فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا বান্দার জীবনের যত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলেও আমি বান্দাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু বান্দা যতক্ষণ পর্যন্ত খাঁটি তওবা করে নাই আমি রব্বুল আলামিন বান্দাকে ততক্ষণ পর্যন্ত মাফ করি না। বান্দা যখন খাঁটি দিলে তওবা করবে আর বলবে রে আল্লাহ গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না, বান্দা যখন এই কথা বলিয়া তওবা করে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতারা সাক্ষী রাখো সাক্ষী রাখো সাক্ষী রাখো, আমার বান্দা আমার কাছে ওয়াদা করেছে বান্দা আর জীবনে গুনাহের কাজ করবে না। এর নবীর উম্মতের দল দ্বিতীয়বার যখন বান্দা কোনো গুনাহের কাজ করে তখন আমার আল্লাহ রব্বুল আলামিন আবার বান্দার প্রতি রাগান্বিত হয়। দুনিয়ার ভিতরে সবচাইতে বড় গুনার কাজ হলো নামাজ না আদায় করা। যারা এই মসজিদের ভিতরে আজকে যারা বসে আছেন তারা কিন্তু সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়েন না। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না রে বাবা তারা কিন্তু আজকে নিয়ত করলেন আল্লাহ আর জীবনে আমি নামাজ বাদ দিব না, জীবনে নামাজ আমি ছাড়ব না। আল্লাহ তাআলা কয় বান্দারে তুই যখন আমার কাছে নিয়ত করলি আমি তোর দিলের ভিতরে ইখলাস ঢোকায় দিব, তুই বান্দা নামাজ পড়তে যাইবি শয়তান তোরে বাধা দিবে, এটাই হলো মূল কাটসার্জি। বান্দারে অন্য কোনো কারণে তোকে জাহান্নামে আমি না দিলেও আমি রব্বুল আলামিন তোকে জাহান্নামে দিতে পারি নামাজের কারণে। ওরে বান্দারে ওরে দুনিয়া সব পরে থাকবে, তুই আগে নামাজ আদায় করবি। কারণ কিরা জাননি আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা সৃষ্টি করেন, এখন অনেক ভাইরা বলেন আমার নবী মাটির মানুষ। না রে ভাই না 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 না, আমার নবী হলেন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আমার নবী হলেন নূরে মুজাসসাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নূর দ্বারা বানাইছে। এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা জি নবীজিকে বানাইলেন। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে আমার নবীর চেহারা মুবারক এত সুন্দর, নবী আমার বললেন আল্লাহ আপনি যে আমারে বানাইলেন কেমন বানাইলেন? আল্লাহ তাআলা বলে বন্ধু তোমারে বানাইছি পৃথিবীতে যা বানাবো বন্ধু তার চাইতে তোমাকে শ্রেষ্ঠ সুন্দর রূপ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলাম। আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলা বলেন ও বন্ধু আমি তোমার বুড়া আঙ্গুল যে কাট আঙ্গুল আছে, বুড়া আঙ্গুলের কাট আছে, এই কাট লোগার দিকে তুমি তাকায় দেখো, আমি তোমার চেহারা মুবারক দেখায় দিব। এর নবীর উম্মতের দল নবী আমার চেহারা মুবারক দেখলেন, দেখার পরে আল্লাহর কাছে শুকরানা 5টি সেজদা দিলেন। প্রথম নম্বরে সেজদা দিলেন আর বলেন মালিক আপনি এত সুন্দর সৃষ্টি করেছেন, আমাকে এত সুন্দর রূপ দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1টা 2টা 3টা 4টা করে রাসূলের শান্তি মিটে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কদম আল্লাহর নবী
আল্লাহর কদম মুবারকে 5টি সেজদা দিয়া দিলেন। 5টি সেজদা দেওয়ার পরে রে ভাই আল্লাহ তাআলা কয় ও বন্ধু আর সেজদা দিতে হবে না। আল্লাহর নবী মাথা মুবারক উঠাইলেন, আল্লাহর নবী মাথা মুবারক উঠাইলেন। এই সেই সময় আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে রেখে দিয়েছিলেন। দুনিয়ার ভিতরে নবী হয়েই নবী আসলেন। তারপরে আমার নবী যখন মেরাজে গেলেন, 27 বছর মেরাজে কাটাইছে। ওই 27 বছর মেরাজ কাটানোর পরে যখন আল্লাহর নবী ফিরে আসেন, আল্লাহর নবী সাল্লাম বলেন, আল্লাহ আমার জন্য এত কিছু করলেন গো প্রভু, আমার উম্মতের জন্য কি করলেন? আল্লাহ আমার নবীকে উপহার স্বরূপ দিয়ে দিলেন, ও বন্ধু আপনার উম্মতদেরকে এই 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আপনার কোনো উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম, as-সালাতু মেরাজুল মুমিনিন। আল্লাহ আপনার বান্দারা প্রথম নম্বরে পাইবে আমার সঙ্গে দিদার, দ্বিতীয় নম্বরে পাইবে মৃত্যুর পরে জান্নাত। এরে মুসলমান, জান্নাত আল্লাহর সাথে দিদার। মুসা নবী আল্লাহর সাথে আল্লাহর নবীকে কয়, ওগো নবীজি এতগুলো নামাজ আপনার উম্মতেরা পারবে না। আল্লাহর নবী ফিরাইতে 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নগো আল্লাহর নবী মুহাম্মদ এতগুলো নামাজ আপনার উম্মতেরা পারবে না। আল্লাহ তাআলা কয়, as-সালাতু মেরাজুল মুমিনিন। ইমানদারের জন্য হলো নামাজ হলো মেরাজ। যারা নামাজ আদায় করবে ঠিক মতো, আমি রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম তারা দুনিয়ায় আমার সাথে দেখা পাবে, তারা আমাকে দেখতে পারবে। আল্লাহ রব্বুল আলামিনকে চামড়ার চোখ দিয়ে দেখা যায় না। আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে হলে রুহানিয়াত মারফতের চোখ লাগে। যেই চোখ মারফতের চোখ দুনিয়ার ভিতরে অনেক মানুষকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন। তার ভিতরে একজনকে দিয়েছিলেন মানসুর হাল্লাজ, যিনি সারা জীবন যতদিন বেঁচেছেন ততদিন পর্যন্ত আল্লাহকে দেখার পরে যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত মনসুর হাল্লাজ শুধু একটাই জবান জারি করে গিয়েছে, আনাল হক আনাল হক আনাল হক। আল্লাহকে দেখা এত সহজ না। এর নবীর উম্মতের দল যেই কথা বলতে চাইছিলাম, গুনাহের কাজ করবি রে বাবা, আল্লাহ রব্বুল আলামিন চাইলেও মাফ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দারে তুই যদি গুনাহের কাজ করো, আমি রব্বুল আলামিন কিন্তু তোকে ক্ষমা করে দিতে পারি মাপ চাইলে। কিন্তু রে বান্দা, আমার সাথে যদি তুই কাউরে শিরক করিস, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর সাথে যদি তুই কাউরে শরীক করো, এটার গুনাহ হয়ে যাবে শিরকের গুনাহ। শিরকের গুনাহ করলে আমি রব্বুল আলামিন তোকে কখনো পর্যন্ত কিন্তু মাফ করতে পারবো না। রে বন্ধু, রে নিউ মার্কেট এলাকার বাবারা, এরে আমার যুবক ভাইরা, আজকে যতগুলো মানুষ এখানে বসা, আপনাদের